বুদ্ধিবৃত্তিক লড়াই মানে প্রথমত ইসলামী খিলাফতকে বিলুপ্ত ঘোষণা করতে হবে, দ্বিতীয়ত এমনভাবে মুসলমানদের মধ্যে অপসংস্কৃতির প্রচলন ঘটাতে হবে যে এমনভাবে মুসলমানদের আকীদা নষ্ট করতে হবে, এমনভাবে মুসলমানদের আখলাক এবং চরিত্র নষ্ট করতে হবে, এমনভাবে মুসলমানদের মধ্যে ইসলামী চরিত্রের বিনাশ ঘটাতে হবে যে ইসলামী পরিবারগুলোতে আর কোনোদিন সালাউদ্দিন আইয়ুবীর মতো কোনো সেনাপতি জন্মগ্রহণ করবে না। এমনভাবে মুসলমানদের চারিত্রিক পদস্খলন ঘটাতে হবে যে মুসলিম পরিবারগুলোতে মুহাম্মদ বিন কাসিম আর জন্ম নেবে না। এমনভাবে মুসলিম মেয়েদের চারিত্রকে হনন করতে হবে যে নুরুদ্দিন জঙ্গির স্ত্রীর মতো আর কোনো স্ত্রী পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে না। এমনভাবে মুসলমানদের কৃষ্টি কালচারকে ধ্বংস করে দিতে হবে, এমনভাবে মুসলিম যুবকদেরকে চরিত্রহীন করে দিতে হবে, এমনভাবে মুসলিম যুবকদেরকে অপসংস্কৃতির বেড়াজালে আবদ্ধ করে দিতে হবে যে মুসলিম সন্তানদের মধ্য থেকে আর কোনোদিন কোনো মাহমুদ গজনভি আর কোনোদিন কোনো বাইবার্স তৈরি হবে না। আর এই দুই পদ্ধতিতে তারা সফল হয়েছে। 1920 সালে যখন ওসমানী খেলাফতের পতন হয়েছে, তখন তারা তুর্কে এমন একজন শাসক নিয়ে এসেছে, বর্তমান তুরস্কে এমন একজন শাসক তারা নিয়ে আসলো যে নামে মুসলমান কিন্তু কাজে খ্রিস্টান। কামাল পাশা আসলো, তারা মুসলমানদের চরিত্র এমনভাবে হরণ করলো যে মুসলিম ঘরে এমন এক শাসক জন্মালো যেই শাসক নিজে আযান নিষিদ্ধ করে দিল, যেই শাসক নিজে মুসলিম মহিলাদের পর্দা নিষিদ্ধ করে দিল। শুধু কামাল পাশা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত থেমে থাকেনি, যুগে যুগে আজও বিভিন্ন দেশে আপনি লক্ষ্য করেন মুসলিম শাসক সিনেমা হলের বৈধতা দেয়, মুসলিম শাসক মদের বৈধতা দেয়, মুসলিম শাসক জুয়া খেলার বৈধতা দেয়, মুসলিম শাসক নারীদের বেপর্দা হয়ে ঘোরার বৈধতা দেয়, নারীদের খেলাধুলার বৈধতা দেয়, নারীরা অলিম্পিক গেমস খেলবে পর্দা করে নাকি প্যান্ট পরে এবং গেঞ্জি পরে নাকি নারীরা অলিম্পিক গেমস খেলবে সেই বৈধতা সরকারেরা দেয়। তো তারা এমনভাবে চক্রান্ত করেছে যুগে যুগে মুসলমানদের বিরুদ্ধে যে মুসলমান শাসকেরাই মুসলমানদের ইসলামী আইন কানুনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে সমর শক্তির বিপরীতে যে বুদ্ধিবৃত্তিক লড়াই হয়েছিল, সেই বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের প্রথম অস্ত্র ছিল খেলাফত শাসন ব্যবস্থা বিলুপ্ত করতে হবে। দ্বিতীয় অস্ত্র ছিল এমনভাবে ওই সমস্ত পরিবারে আঘাত আনতে হবে যেই সমস্ত পরিবার মুসলিম দেশগুলোর শাসক হতে পারে, ওই সমস্ত শাসকের চরিত্র হনন করতে হবে। তৃতীয়, তারা যে মুসলমানদের বিরুদ্ধে যে বুদ্ধিবৃত্তিক লড়াই চালিয়েছে, সেই বুদ্ধিবৃত্তিক লড়াই হচ্ছে মুসলমানদেরকে ইসলাম নিয়ে, ইসলামী সংস্কৃতি নিয়ে, ইসলামী কৃষ্টি কালচার নিয়ে প্রশ্নবিদ্ধ করে দিতে হবে। কিভাবে প্রশ্নবিদ্ধ করতে হবে? আপনাকে শিখিয়েছে যে কালী পূজা হলে, দুর্গা পূজা হলে তাদের পূজায় যাবা আর বলবা ধর্ম যার যার উৎসব সবার। আর আপনাকে শিখিয়েছে যে তোমার যখন কুরবানি হবে তখন তুমি কুরবানি করার পর গরুর ছবিটা ফেসবুকে ছাড়বা না। এটা আপনাকে শিখিয়েছে। আপনাকে আপনার ধর্মকে ঘরের ভেতরে প্রবেশ করাতে বলছে, আর আরেকজনের ধর্মকে চরমভাবে এবং পরমভাবে উৎসব করতে বলছে। এভাবে আপনার চরিত্রকে তারা হনন করার চেষ্টা করেছে, আপনার বিরুদ্ধে অপসংস্কৃতির বিষ ঢুকিয়েছে। তারা আপনাকে কি শিখিয়েছে? যে মেয়েকে প্রেম করতে দাও, 12 বছর, 14 বছর, 15 বছর মেয়ের জন্য প্রেম করা বৈধ, মেয়ের জন্য পার্কে গিয়ে আর একজন ছেলের সাথে ঘোরাঘুরি করা বৈধ, মেয়ের জন্য আর একজন ছেলের সাথে জিনা করে জারদ সন্তান জন্ম দেওয়া বৈধ, তবে 18 বছরের আগে বিয়ে করা বৈধ নয়। আপনাকে এইভাবেই ধীরে ধীরে অপসংস্কৃতির বিষ পোড়া
আপনার শরীরের মধ্যে ঢুকিয়ে আপনার মেধাকে, আপনার চরিত্রকে, আপনার চিন্তা চেতনাকে বিজাতীয় সংস্কৃতি এবং বিজাতীয় চিন্তা চেতনায় পরিবর্তন করে দিয়েছে। আপনাকে আরও একটা জিনিস শিখিয়েছে ইহুদি খ্রিস্টানেরা, নাসারারা এবং মুসলিম বিদ্বেষী চক্রান্তকারীরা, সাম্রাজ্যবাদীরা, শ্বেত চামড়ার অধিকারীরা, সেটা হচ্ছে ইসলাম থাকবে ঘরের মধ্যে। তুমি মসজিদে আসো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, তুমি ইসলাম শুধু ঘরের মধ্যে রাখো। তুমি কেন বাসের গায়ে লিখবা যে আজানের সময় হলে বাস 15 মিনিট দাঁড়াবে? তুমি কেন এইটা তোমার কারখানার গায়ে লিখবা যে প্রত্যেক কর্মী সালাত আদায় করতে বাধ্য এবং নারীরা পর্দা করতে বাধ্য? তুমি তোমার ইসলামকে তোমার ঘরের মধ্যে রাখো, মসজিদে রাখো, তোমার ব্যক্তিগত জীবনে রাখো, ইসলামকে সমাজে নিয়ে আসিও না। এটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানেরা সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ভয়ানক এবং ইসলামের মূল থিমে, মূল যে ভিত্তি রয়েছে, ইসলামের মূল যে থিম রয়েছে, সেই জায়গায় আঘাত এনেছে এই কথার মাধ্যমে। অন্য অন্য ধর্মের সাথে, অন্য অন্য দ্বীনের সাথে ইসলামের পার্থক্য এই জায়গায় যে ইসলাম শুধুমাত্র ঘরে থাকার জন্য আসেনি। ইসলাম মানুষকে শিখিয়েছে যে সালাত আদায় করতে হবে মসজিদে, আজান দিতে হবে মাইকে। সারা অঞ্চলের মানুষ ইসলামের মাইকের আজানের কথা শুনবে। ইসলাম মানুষকে শিখিয়েছে তো তোমাকে জাকাত দিতে হবে, সামাজিকভাবে জাকাত দিতে হবে, জাকাত বন্টন করতে হবে, গ্রামের সকল ধনী গরিবকে জাকাত দিতে হবে। ইসলাম আপনাকে শিখিয়েছে যে ইসলাম শুধু তোমার ব্যক্তিগত জীবনে নয়, তুমি তোমার ব্যবসা বাণিজ্যে ইসলাম কায়েম করতে বাধ্য, তুমি তোমার শাসন ব্যবস্থায় ইসলাম কায়েম করতে বাধ্য, তুমি চেয়ারম্যান হলে তোমার চেয়ারম্যানের দায়িত্বে ইসলাম কায়েম করতে বাধ্য, তুমি মারা গেলে তোমার সন্তানেরা কয় টাকা পাবে, তোমার স্ত্রী কয় টাকা পাবে, তোমার পুত্র কয় টাকা পাবে, তোমার মেয়ে কয় টাকা পাবে, তোমার সন্তান সন্ততিরা কয় টাকা পাবে, সব ইসলাম বন্টন করে দিয়েছে। ইসলাম যেটা মানুষকে শিখিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মানুষকে শিখিয়েছেন তার দীর্ঘ 23 বছরের জীবনে, যে আমি মুহাম্মদ মসজিদে নববীর ইমাম থাকব আর শাসন করব পুরা পৃথিবী। ইসলাম যুগে যুগে মুসলমানদের এটা শিখিয়েছে যে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি থাকব মসজিদে নববীর মাটির মেঝেয়, কিন্তু শাসন করব পুরো পৃথিবী। আমি ওমর বসে থাকবো মসজিদে নববীতে মাটির তালায়ের ওপরে, মাটির বিছানায়, কিন্তু শাসন করব পুরো পৃথিবী। আমার এক হুঙ্কারে পারস্য রোম সাম্রাজ্যের সাম্রাজ্যবাদীরা কেঁপে উঠবে। এটা ছিল ইসলামের মূল শাসন, এটা ছিল ইসলামের মূল শিক্ষা। এবং যুগে যুগে ইসলাম একথাই বলতে চেয়েছে যে ইসলাম ঘরে থাকার জিনিস নয়, ইসলাম মসজিদে বন্দী হওয়ার জিনিস নয়, ইসলাম স্কুলেও থাকবে, ইসলাম মাদ্রাসাতেও থাকবে, ইসলাম অফিস আদালতেও থাকবে, ইসলাম শাসন কার্যেও থাকবে, ইসলাম বাদশাহের দরবারেও থাকবে। ইসলাম একজন মুসলিমের, একজন মানুষের প্রতিটি দরবারে, প্রতিটি জায়গায় জায়গায় থাকবে। এই জন্য যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মহান আল্লাহ তাআলা নিয়ম প্রণয়ন করেছেন, তখন তিনি বলেছেন যে কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাস ফরজ করা হলো। কিসাস ফরজ করা মানে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকেও তার বিনিময়ে হত্যা করতে হবে। কেউ যদি কোনো স্বাধীন ব্যক্তিকে হত্যা করে তাহলে স্বাধীন ব্যক্তির বিনিময়ে আর একজন স্বাধীন ব্যক্তিকে হত্যা করতে হবে। কেউ যদি একজন অমুসলিম যে নিরাপত্তা চেয়েছে তাকে যদি হত্যা করে, কোনো অমুসলিম ব্যক্তি যে নিরাপত্তা চেয়েছে তাকে যদি হত্যা করে, তাহলে মুসলিম শাসক ওই মুসলিম হত্যাকারীর বিচার করবে। এই শিক্ষাও ইসলাম দিয়েছে। অর্থাৎ ইসলাম মানুষকে এটা শিখিয়েছে যে মুসলিম বিশ্বে একজন অমুসলিমও যদি বসবাস করে তাহলে তার জন্য কি নিয়ম হবে। অর্থাৎ ইসলাম শুধুমাত্র একজন মুসলিমের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে না। এই জন্য ইসলাম বলেছে যে চুরি করলে হাত কাটতে হবে। এই জন্য ইসলাম বলেছে যে কতটুকু চুরি করলে হাত কাটতে হবে। ইসলাম মানুষের জীবনের প্রত্যেকটা অংশ নিয়ে, প্রত্যেকটা জায়গা নিয়ে কথা বলেছে। এমন কোনো স্থান নেই, এমন কোনো জায়গা নেই, এমন কোনো বিষয় নেই,
এমন কোনো স্থান নেই বা এমন কোনো মানুষের জীবনের কোনো জীবন ঘনিষ্ঠ বিষয় নেই যেই বিষয় নিয়ে ইসলাম কথা বলে। ইসলাম বলেছে ব্যবসা কিভাবে করতে হবে, ইসলাম বলেছে কোন ব্যবসা হালাল কোন ব্যবসা হারাম, ইসলাম বলেছে কার সাথে ব্যবসা করা যাবে কার সাথে ব্যবসা করা যাবে না, ইসলাম বলেছে কার সাথে উঠতে হবে কার সাথে বসতে হবে, কার সাথে কথা বলতে হবে কার সাথে কথা বলতে হবে না। ইসলাম বলেছে যে তার একজন মানুষ যদি বসবাস করে তাহলে ওই মানুষের পাশে যদি আর একজন ব্যক্তি বসবাস করে তাহলে তার প্রতিবেশীর কি হক হবে। ইসলাম বলেছে একজন মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আর ওই জায়গায় যদি আর 3 জন মানুষ বসে থাকে বা দাঁড়িয়ে থাকে তাহলে কে কাকে সালাম দিবে, এটাও ইসলাম শিখিয়েছে। ইসলাম শিখিয়েছে যে একটা সমাজে যদি একসাথে 10,000 জন মানুষ বসবাস করে, 50,000 জন মানুষ বসবাস করে তাহলে তাদের মধ্যে হিংসা বিদ্বেষ হবে, তাদের মধ্যে মারামারি হবে, তাদের মধ্যে কাটাকাটি হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু, তোমরা হিংসা করিও না, তোমরা বিদ্বেষ করিও না এবং নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হইও না। ইসলাম যখন মানুষের জীবন নিয়ে আলোচনা করেছে তখন ইসলাম বলেছে যে একসাথে 10 জন মানুষ বসবাস করলে তো দল তৈরি হবে, একসাথে 10 জন মানুষ তৈরি করলে তো যার টাকা বেশি হবে তার দিকে একদল মানুষ যাবে, আরেক দিকে আরেক দল মানুষ যাবে, তখন 2 গ্রুপের মধ্যে তো দ্বন্দ্ব লাগবে, তো 2 গ্রুপের মধ্যে ভালো সম্পর্ক কায়েম হবে কি করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মূল ভিত্তি স্থাপন করছে যে একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার মুসলিম ভাইকে ভালোবাসে। মুসলিম ভাইকে ভালোবাসে মানে